একাদশী মানেই একটি আতঙ্ক। আদৌ কি একাদশী আগের দিন করব না পরের দিন করব? আমরা প্রায় সিদ্ধান্তহীনতায় ভুগি। আসলে অনেক সময় মনে করে ধর্ম করতে গেলে প্রবলেম, না করলে তো ভালো। এখন আমরা কি করব, কোন দিন একাদশী করব, আগের দিন না পরের দিন? আমরা কেউ কেউ সামনে যে একাদশী আসছে আমরা কেউ কেউ ভাবছি 1 নভেম্বর শনিবার একাদশী করবো, কেউ কেউ ভাবছি 2রা নভেম্বর রবিবার একাদশী করবো। আদৌ কোন দিন একাদশী করব? লোকনাথ পঞ্জিকা বলা আছে, গোস্বামী মতে ও নিম্বাক মতে পড়া হে, এবং বৈষ্ণব পঞ্জিকায় বলা আছে 2রা নভেম্বর রোজ রবিবার সকাল 8টা 2 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত হচ্ছে একাদশী, এরপর দ্বাদশী শুরু হচ্ছে। এই সিদ্ধান্তহীনতায় ভুগছে। আমরা কিভাবে ডিসাইড করব আমরা কোন দিন একাদশী করব? চলুন আজকে আমরা এই হরিভক্তি বিলাস থেকে আমরা জানবো আমাদের একাদশী কোন দিন করতে হবে। চলুন শুরু করা যাক। এই হরিভক্তি বিলাস সনাতনীয় সংবিধান, এখান থেকে জানবো এই একাদশী যদি বাঘ বিতণ্ড 2 দিন হয় আমরা কোন দিন করব। নারদ পুরাণে লিখিত আছে যে স্থলে বহু বাঘ বিতণ্ড হেতু সন্দেহের উৎপত্তি হয়, তথায় দ্বাদশীতে উপবাস পূর্বক ত্রয়োদশীতে পালন করা কর্তব্য। এখানে বলা আছে যদি কখনো একাদশী নিয়ে সংশয় জাগে, আমরা যেন দ্বাদশীতে উপবাস থেকে ত্রয়োদশীতে পালন করি। আর আগের একাদশী করলে আমাদের কি প্রবলেম হতে পারে আমরা এ বিষয়গুলো জানবো এই হরিভক্তি বিলাস থেকে। এই হরিভক্তি বিলাসে 681 পৃষ্ঠায় বলা আছে দশমী বৃদ্ধা একাদশীতে উপবাস করিলে নিত্য পরমায়ু ক্ষয় হয় এবং সন্ততি বিনাশ প্রাপ্ত হইয়া থাকে। যদি কেউ এই বৃদ্ধা দশমী যুক্ত একাদশী করে, যদি কেউ এই আগের একাদশী করে, এখানে বলা আছে তার পরমায়ু ক্ষয় হয় এবং সন্তান বিনাশ প্রাপ্ত হইয়া থাকে। এবং ধৃতরাষ্ট্র মৈত্রেয়কে জিজ্ঞাসা করেছিলেন তার সেই পুত্রদের কেন কুরুক্ষেত্রে মৃত্যু হলো। তখন বললেন ধৃতরাষ্ট্রকে মৈত্রেয়, দেখো তুমি এবং তোমার স্ত্রী ভুল প্রমাদ বশত এই বৃদ্ধা দশমী যুক্ত একাদশী করার কারণে তোমার সত্য পুত্রকে হারাতে হয়েছিল। বাল্মীকি মণিকে সীতা মাতা প্রশ্ন করেছিলেন, আমি তো অসতী নারায়ণ, আমি তো কোনো পাপ করি না, আমার কেন এই কষ্ট দুঃখ পেতে হবে? আর তখন বললেন বাল্মীকি মণি, দেখো তুমি ভুল প্রমাদ বশত এই বৃদ্ধা দশমী যুক্ত একাদশী ব্রত করেছিলে। তাই এখানে আরও বলা হয়েছে হরিভক্তি বিলাসের 684 পৃষ্ঠায়, কূটনীতি যুক্তি পরায়ণ শুষ্ক তর্কবাদীগণ বৃদ্ধা ব্রতের বিধি দিয়া থাকে। সুতরাং সেই সকল ব্যক্তিকে পিতৃগণ সহ প্রেতযোনি দর্শন করিতে হয়। দশমী যুক্তা দশমী যুক্তা দ্বাদশী ধন সন্ততি পূর্ণ ও হরিভক্তি নাশিনী। তো এখানে আরো স্পষ্ট আমরা জানতে পারি যে একাদশীর দিন আমরা কখনোই যেন এই ভুল সিদ্ধান্ত গ্রহণ না করি। পদ্মপুরাণ উত্তরখণ্ডে লিখিত আছে যদি অরুণোদয় কালে দশমী যুক্ত একাদশী হয় তবে তাহা বর্জনপূর্বক শুদ্ধা দ্বাদশীতে উপবাস কর্তব্য, এ বিষয়ে কোনরূপ বিচারণা করিবে না। যদি কখনো আমাদের সন্দেহ হয় একাদশী কোন দিন হবে, আগের দিন না পরের দিন, এনে যদি আমাদের বাঘ বিতণ্ড হয়, যেমন আজকের যে একাদশী বিষয়ে যে একটা বাঘ বিতণ্ড রয়েছে, বিভিন্ন পঞ্জিকার সিদ্ধান্তগুলো একটু এদিক সেদিক মনে হচ্ছে। আর এই হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আমাদের কি করতে হবে, দ্বাদশী দিন উপাস থেকে ত্রয়োদশীতে পালন করতে হবে। এটা হচ্ছে হরিভক্তি বিলাসের চূড়ান্ত সিদ্ধান্ত। এই হরিভক্তি বিলাস থেকে আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম। যদি আমাদের কখনো একাদশী নিয়ে সংশয় হয় আমরা কোন দিন একাদশী করব, এবং যদি কেউ ভুল প্রমাদবশত একাদশী দিন মুড়ি খেয়ে ফেলেন বা ভাত খেয়ে ফেলেন,
তাহলে সেদিন উপবাস না থেকে আমরা ওই দ্বাদশীতে উপাস থেকে ত্রয়োদশীতে পালন করতে পারি। এটা হচ্ছে নারদ পুরাণের স্পষ্ট সিদ্ধান্ত।